কোন কুসন্তান যার বাপের পরিচয় নেই সে সমাজে বুক ফুলাইয়া হাঁটতে পারে না। আমার আল্লাহ কোরআন শরীফে কোন মেয়ের নাম নেন নাই, একজনের নাম নিয়েছেন খালি মারিয়াম, আর কারো নাম নেন নাই। বলে কি ইমরাতু নূহ, ইমরাতু লূত, ইমরাতু ইমরান, ইমরাতু ফিরআউন। তো সুবহানাল্লাহ বললেন না, কারো নাম নেন নাই, শুধু মারিয়ামের নাম নিছেন। তাও কি কারণে? এজন্য যে ওরা বলে ঈসা ইবনুল্লাহ, আল্লাহ পাক বলেন না, ঈসা ইবনু মারিয়াম, আল মাসিহ ইবনু মারিয়াম। এই এতটুকু বোঝানোর জন্য, এই হিকমতের খাতিরে রব্বুল আলামিন একটা মেয়ের নাম নিছেন কোরআন শরীফে। আল্লাহ পাক মেয়েদের নামও ঢাকতে চান। ওপেন বলে দেই, আজ মহিলা মাদ্রাসাগুলোতে মুহতামিম সাহেবরা মেয়ের নাম ঘোষণা করে যে অমুক মেয়ে ফাজেলা, ফারেগা, আলেমা হইছে, এখন তাকে বুরকা দেওয়া হচ্ছে। এরকম ওপেনলি মেয়েদের নাম ঘোষণা করা। আরবিয়ান কান্ট্রিতে দেখবেন, যদি জিজ্ঞেস করা হয় আপনার কয় বাচ্চা, বলবে 12-13টা। ছেলে কয়জন? এতজন। ছেলেদের নাম নিবে, মেয়েদের নাম নিবে না। এখনো এই সংস্কৃতি আরব দেশে আছে, মেয়েদের নাম কারো কাছে বলে না। সেখানে আমি কি করি নেই, আমার মার নাম লিখিনি, কিন্তু এখন পাসপোর্টে লেখো, জমির দলিলে লেখো, মাদ্রাসায় গিয়ে লেখো, যেখানে যাও মার নাম লেখো। কেন মার নাম লিখবে? কিয়ামতের দিন তুদআউনা বিআসমাইকুম ওয়া আসমাই আবাইকুম। নবীজি বলেন কিয়ামতের দিন তোমাদেরকে ডাকা হবে তোমাদের নাম এবং তোমাদের বাপের নাম দিয়া, মার নাম দিয়ে তো ডাকা হবে না। কেন? আল্লাহ পাক রব্বুল আলামিন হালাল সন্তানের সিস্টেম চালু করে দিয়েছে। ওই ইউরোপ আমেরিকার মতো, ওই কুত্তাদের মতো, কুত্তা কুত্তি যেমন মেলে, ওরাও এরকম মেলামেশা করে। ওদের কারো বাপের ঠিক নাই। প্রেসিডেন্ট অনেকগুলো জাউরা, এ পর্যন্ত ওদের প্রেসিডেন্ট অনেকগুলো জাউরা হয়ে গেছে, যাদের বাপের কোনো ঠিক ঠিকানা নাই। বর্তমান যেটা ক্ষমতায় বসছে বড় শুয়ার, ওর তো যে কয় জায়গা সম্পর্ক আল্লাহ ভালো জানে, আল্লাহ ভালো জানে। যাই হোক, ওদিকে যাব না। তো নবীজি জিজ্ঞেস করবেন তোমার নাম কি? অমুক। বাড়ি কোথায়? ফুলপুর। আব্বার নাম কি? অমুক। বলার সাথে সাথে বলবেন ওই যে এক মুরব্বী নিচের দিকে চেয়ে রয়েছে, ওই যে দেখ ঘুমের দোয়া পড়ে ঘুমাইছে, এদিকে তাকান, মাথা নিচে রাখবেন না, হ্যাঁ, চোখ সোজা করেন, এদিকে তাকান, হ্যাঁ, এটাই আদব। তো বলবেন তোমার নাম কি? অমুক। বাপের নাম অমুক। বাড়ি কোথায়? অমুকখানে। নবীজি বলবেন আরে তোরে তো আমি আগের থেকেই চিনি। আচ্ছা, আগের থেকে যদি নবীজি কাউরে চিনে ফেলেন তার আর কি টেনশন আছে না? এজন্যই তো বললাম যে দুরূদ শরীফ পড়লে সবচেয়ে বড় লাভ এইটা যে নবীজির কাছে ওই উম্মতি পরিচিত হয়ে যায়। আমরা আর কি আমল করি? এই ছাত্ররা কোন ঘটনা কইতে গিয়ে কোথায় চলে গেলাম। এক ছাত্র, সে কিতাব পড়তো, তো কিতাব পড়তো, এখন দিনের বেলায় তো পড়তো, রাত্রে পড়ার বাতি নাই। আর আমাদের লাইটের কোনো অভাব নাই, দিনের রাতে পড়ার বাতি নেই। তো কি করবে? এক হিন্দু দোকানদারে বলছে তোমার দোকান পাহারার লোক লাগবে না? কয় একটা পাহারাদার হইলে ভালোই হইতো। আমারে কোনো বেতন দেওয়া লাগবে না, আমারে খালি রাত্রে একটা বাতি জ্বালাই দিও, আমি কোরআন হাদিস পড়বো, এলেম হাসিল করবো। আচ্ছা ঠিক আছে, বাতি জ্বালাই। হিন্দু তো মাসের শেষে দেখে মেলা তেল পুড়ে গেছে। এত তেল পুরানোর দরকার কি? চোরের তো কোনো ভয় নাই। 800 বছর ইসলামী হুকুমতের মধ্যে মাত্র 11টা চুরি হয়েছে। সুবহানাল্লাহ কইলেন না আপনারা? মুসলমানদের 800 বছরের হুকুমতে উপমহাদেশে মাত্র 11টা চুরি হয়েছে। আর আজকে ফুলপুরে কয় চুরি হয়েছে? আপনারা খোঁজ নিয়ে দেখেন, আজকে এই একদিনে ফুলপুরে কয়টা চুরি হয়েছে। আর এই বিশাল মুসলিম সাম্রাজ্যে 800 বছরে মাত্র 11টা চুরি হয়েছে। এমনে এমনে ইসলামরে বিদায় করছে। ওরা চোর হইতে চায়, লুচ্চা হইতে চায়, গুন্ডা হইতে চায়, বদমাশ হইতে চায়, স্বেচ্ছাচারিতা করতে চায়। কিন্তু ইসলাম যখন থাকবে এইগুলো চলবে না। এই মানুষগুলো মানুষ হবে, এরা জমিনে হাঁটবে, তো ফেরেশতারা এদেরকে দেখে সালাম দিবে, দুনিয়াতেও সালাম দিবে, আখিরাতেও সালাম দিবে। কিন্তু সেই জিনিস নষ্ট করার জন্য যে পায়তারা শুরু করছে, কইরা কইরা আজ এই পর্যায়ে নিয়ে আসছে। আজকে আমি আলেম হইয়া সুদখোরের প্রশংসা করি, আজকে আমি আলেম হইয়া একটা গুন্ডা, সমাজের সবচেয়ে নিকৃষ্ট লোক,
আমি তার সামনে গিয়ে নত জানু হই, আমি তার প্রশংসা করি। এই পর্যায়ে চলে আসছি মেরে মোহতারাম ভাইও, এই মাদ্রাসার ছাত্রদের কর্তৃত্ব নেতৃত্ব যতদিন পর্যন্ত ছিল অতদিন পর্যন্ত এই 800 বছরে মাত্র 11টা চুরি হয়েছে, মাত্র 11টা চুরি হয়েছে। সর্বশেষ নেককার বাদশাহ আওরঙ্গজেব আলমগীর রহমতুল্লাহ আলাই, উনি 22,000 হাদিসের হাফেজ ছিলেন। কয় হাজার হাদিসের হাফেজ? 22,000। আমি মৌলবী ইয়াহিয়া কয়শো হাদিস আছে আল্লাহ জানে, এমনি আর কি বলতে গেলে 2-4টা হাদিস বলতে পারি, কিন্তু ওনার 22,000 হাদিস মুখস্থ ছিল। বাদশার কথা চলে আসলো তো শুনি তো, ওই মানে ছেলে সে দেখে কি মানে হিন্দু হিসাব করে দেখে, আরে মেলা তেল পুড়ে গেছে, তো কয় আমার আর চাকরির দরকার নেই, তোমার চাকরি নট। ও কয় যে আল্লাহ আমি কিতাব পড়বো কেন? ছাত্র বাবারা শুইল মনোযোগ দিয়ে, কিতাব পড়বো কেন? আমার তো কিতাব পড়তে হবে। তো এখন রাত্রে আল্লাহর কাছে কান্দাকাটি করে ঘুমাইছে। ঘুমের মধ্যে নবীজির সঙ্গে দেখা হয়ে গেছে। বলতেছে ইয়া রাসূলুল্লাহ, আমি তো কিতাব পড়তাম, বাত্তির ব্যবস্থা নাই, আমার তো বাত্তি দরকার। সুলতান মাহমুদ গজনবীরে বলিস আমার কথা যে আমি বলছি তোর বাত্তির ব্যবস্থা করে দিতে। এখন উনি বললেন ইয়া রাসূলুল্লাহ, আমি যদি সুলতান মাহমুদ গজনবীরে বলি, উনি তো আমারে বলবেন নবীজি যে বলছেন তার প্রমাণ কি? আমি কি প্রমাণ দিব? তো তুই তারে বলিস যে তুমি যে রোজানা নবীজির উদ্দেশ্যে 10,000 দুরূদ শরীফ পাঠায়, তা ওইটা কমে গেল কেন? আল্লাহু আকবার কয় না? ওই যে একজন ঘুমের দোয়া পড়ে সামনে এসে বসে, এই সামনে এসে বসে, যে যারা উল্টা পাল্টা করতে চায় এরা সামনে আসে, পিছনে বসে সমস্যা নাই, কিন্তু সামনে আসবে। আচ্ছা যাই হোক, এইদিকে তাকান, এইদিকে তাকান, এই হুজুরের দিকে তাকান, নিচের দিকে একবারও চোখ দিবেন না, এদিকে তাকান। তো 10,000 দুরূদ শরীফ তুমি পাঠায়, তা এই জন্য বাদশাহ 1000 বছর পরে ওনার কবর ফাইটে গেছে। কবর ফাটার পরে সবাই চাইয়ে দেখে, আরে সুবহানাল্লাহ, উনি ডাইন কাইতে শুয়ে রয়েছেন, ওনার এক হাত বুকের উপরে কাইতে শুয়ে রয়েছেন, কাপড়ের কাপড়ে একটু ময়লাও লাগে নাই। এই সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহ আলাইহি। এখন বলে যে বলবা যে দুরূদ শরীফ যে ডেলি 10,000 পাঠাইতেন, ওইটা কমলো কেন? নবীজি জিজ্ঞেস করছেন। বাস ওনার ঘুম ভেঙে গেছে, চলে গেছেন সুলতান মাহমুদ গজনবীর দরবারে। হযরত কি আমার এই বাত্তির নাই, আমি তো রাত্রে কোরআন হাদিস পড়তে পারি না, আমার বাত্তির ব্যবস্থা করে দেন। কেন? নবীজি বলছেন। নবীজি বলছেন, তার প্রমাণ কি? দুরূদ শরীফ যে 10,000 পাঠাইতেন, কমলো কেন? সুলতান মাহমুদ গজনবী, আল্লাহ এ তো আমি জানি, আমার বউ তো জানে না, তো শুধু আমি জানি, আমার বউ তো জানে না। এই সুলতান মাহমুদ গজনবী বাদশাহ হয়েও 10,000 দুরূদ পাঠাইতেন কেন? নবীজি বলছেন, ইন্না আকরাবাকুম ইলাইয়া মানজিলাতান ইয়াউমাল কিয়ামাহ আকসারুকুম সালাতান আলাইয়া, তোমাদের মধ্যে কিয়ামতের দিন সে আমার তত নিকটে থাকবে যে আমার উপর যত বেশি দুরূদ শরীফ পাঠ করবে। এজন্য দুরূদ শরীফের আমল করব কে কে ইনশাআল্লাহ? আজকে আসি তো ইনশাআল্লাহ। আল্লাহ তুমি তৌফিক দান করো, কবুল করো। बीमार मोहम्मद को दवा दो न दुआ दो, बीमार मोहम्मद को दवा दो न दुआ दो, उनको मदीने की फकत राह बता दो, उनको मदीने की फकत राह बता दो। একটা কথা বলার ওয়াদা করছিলাম, ওইটা না কইলে তো পরে অন্যায় হয়ে যাবে। বলছিলাম যে তলেবে এলেমদের পাশে আমরা বসছি, কত সৌভাগ্য আমাদের, এরা নবীজির মেহমান। এই মেহমান এই কাহিনী শোনানোর জন্য শুরু করছিলাম, মাঝখান থেকে অন্যদিকে চলে গেছি, কে যেন আমার অন্যদিকে নিয়ে গেছে, কে যেন নিয়ে গেছে। যাই হোক, তো বলতেছিলাম যে ওই তুই মনে হয় নিস, ওই যে ও মোবাইল দেখছিল ওই কারণে মনে হয়েছিল, হইতে পারে, বলা যায় না, যে কোনো একজন হবে। তো 3 বন্ধু পড়তে গেছে মসজিদে নববীতে। একজনের নাম আবু শায়েখ, বলেন কি নাম? আর একজনের নাম ইবনুল মুকরি, কয় না ইবনুল মুকরি। আর একজনের নাম তবরানি,
আর উনারই লেখা কিতাব মুজামে তবরানি, এটা 45 খণ্ডের বিশাল কিতাব। তো ওই মুজামে তবরানির লেখক ইমাম তবরানি উনি পড়তে গেছে, আর রওজা পাকের পাশে বসে পড়া মানেটা কি, মুহাদ্দিস পড়াইতেছেন আর নবীজি হাদিস শুনতেন। যারা ওখানে পড়তেছে বসে বসে তাদের গল্প স্বল্প নবীজি শুনতেন। তো ইমাম তবরানি পড়তে গেছেন 3 বন্ধু। আমরা তো মাশাআল্লাহ দেখেন, রাগ করেন না, মাহফিল একটা করব, রাস্তায় গাড়ি আটকাইয়া চাঁদা তুলি, এই করি সেই করি, চাঁদাবাজি করি। ছাত্র বাসে উঠে বলে আমি মাদ্রাসায় পড়ি, আমারে কিছু দেন। বেগায়রাত, তুমি তলেবে ইলম হওয়ার উপযুক্ত না। তলেবে ইলম সে যে মালিকের সিফাত সিনার মধ্যে নিবে। সুম্মা আওরাসনাল কিতাব আল্লাযী নাসতাফাইনা মিন ইবাদিনা, আরে ইলম দেওয়ার জন্য আনছি তোরে আমি, চাইতে হইলে আমার কাছে চা, মালিকের কাছে চাবে, তা না চাইয়া মানুষের কাছে হাত পাতে। আমি হাফেজে কোরআন, মসজিদে দাঁড়াইয়া বলে আমি হাফেজে কোরআন, বিপদে পড়ছি, আমারে কিছু দেন। আরে তুই হাফেজে কোরআন, তুই কুল হুয়াল্লাহ শরীফ পড়। তুই হাফেজে কোরআন, তুই মালিকের কদমে সিজদা দিয়ে 2 চোখের পানি ছেড়ে দিয়ে কয় মালিক তোমার সিফাতে ইলম কোরআন আমার ছিনায়, আমারে তুমি বেইজ্জত কইরো না। রব্বুল আলামিন বলেন ইকরা ওয়া রাব্বুকাল আকরাম, তুই পড়, তোর রব বড় আকরাম, বড় সখী, বড় দাতা। তুই যখন পড়বি আল্লাহ তোরে দিয়ে ধনী বানাইয়া দিবে, তুই পড়তে থাক। এলেন ওই 3 বন্ধু পয়সা করি শেষ হয়ে গেছে, কারো কাছে কিচ্ছু বলে না, কারো কাছে কিচ্ছু বলে না। 3 দিন না খাওয়া 3 বন্ধু। কয়দিন? 3 দিন না খাওয়া। ওই জমজমের পানি পুনি খায়, কারো কাছে কিচ্ছু বলে না। 3 দিন পরে 2 বন্ধু বলে, আবু শায়েখ আর আব্দুল মুকরি বলে আমরা জায়গা পয়সা করে নিয়ে আবার পরে আসব। ইমাম তবরানি বলেন আমি বললাম না, আমি যাব না, আমি থাকবো, আমি যাব না, আসছি। উনি আর যায় না। 5 দিন চলে গেছে না খাওয়া। কয়দিন? 5 দিন পরে দাঁড়াইছেন, মাথা চক্কর দিয়ে পড়ে গেছেন। এরপরে যখন একটু স্বাভাবিক হয়েছেন, মনে মনে বললেন আমি না নবীজির মেহমান। মনের মধ্যে আসছে তলেবে ইলমরা শুইন বাবারা, আমি না নবীজির মেহমান, তো নবীজির গিয়ে একটু বলে আসি। কেতরাইয়া রোজা পাকের পাশে গেছে, গিয়া ওই আবেগ মিশানো, আবেগ মাখা সালাম, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, সালাম পেশ কইরা শুধু এতটুকু বলছে আল জু, বাস, আর কিছু না। আল জু মানে খিদা, আল জু এতটুকু বলছে। বইলা এতটুকু বইলা চলে আসছে। কিছুক্ষণ পরে, ঘন্টা 1.5 ঘন্টা পর বা ঘন্টা 2 ঘন্টা পর মসজিদের সামনে এক আওয়াজ, আইনা তবরানি, আইনা তবরানি, তবরানি কোথায়, তবরানি কোথায়? ইমাম তবরানি বলেন আমি চমকে উঠলাম, আমার তো কেউ চেনে না, আমার নাম ধরে কে ডাকে। তাকাই দেখি এক বুড়া মাথায় খাবার টাবার নিয়া মসজিদের সামনে দাঁড়াইয়া। গিয়া বললাম কারে খুঁজতেছেন? কয় তবরানি। আমি তো তবরানি, আমারে কেন খুঁজতেছেন? আগে তুমি খাও। না খাবো পরে, আগে কারণ বলেন। দুপুর বেলা খায়া ঘুমাইছিলাম, ঘুমের মধ্যে নবীজির সঙ্গে দেখা। নবীজি আমারে বললেন তুমি খাইয়া আরাম করে ঘুমাইতেছো, আর আমার মেহমান 5 দিন যাবত না খাওয়া। তা আমি বললাম আপনার মেহমানকে? নবীজি আমাকে তোমার ঠিকানা বলছেন, নাম বলছেন, এখন আর তোমার কোনো টেনশন নাই, তোমার যতদিন মনে চায় তুমি মসজিদে থাকো, পড়ো, তোমার খাওয়ার জিম্মাদার আমি হয়ে গেলাম। জীবদ্দশায়ও মেহমান, ইন্তেকালের পরেও মেহমান। এজন্য তালেবে ইলমদেরকে বলি মেহমানানে রাসূল, নবীজির মেহমান। তো নবীজির মেহমানদের মিলন মেলায়, উলামা একরামের মজলিসে আর জান্নাতের বাগানে যারা আসছে, মালিককে পাওয়ার লোভ নিয়ে আসছে, এই জজবা নিয়ে যারা এখানে এসে হাজির হয়ে গেছে, এরা কারা? এদের নাম হলো মুস্তাফা। কি নাম? বলেন সবাই, বলেন সবাই, নাম কি? মুস্তাফা। মুস্তাফা কেন বললাম? একটা ভুল কথা চালু আছে, একটা মূর্খ কোথাকার আম।
মুস্তাফা একটা ভুল ধারণা চালু আছে কি নবীর দরজাও বন্ধ, মুস্তাফার দরজাও বন্ধ, নবীর দরজা নবুয়তের দরওয়াজা বন্ধ, মুজতাবার দরওয়াজা বন্ধ, নবুয়তের দরওয়াজা বন্ধ, খলিফায়ে রাশেদের দরওয়াজাও বন্ধ। না না না, এটা মিথ্যা, এটা ভুল। নবুয়তের দরওয়াজা বন্ধ, কিন্তু মুস্তাফার দরওয়াজা বন্ধ না, মুজতাবার দরওয়াজা বন্ধ না, খলিফায়ে রাশেদের দরওয়াজা বন্ধ না, ফারুকের দরওয়াজা বন্ধ না, সিদ্দিকের দরওয়াজা বন্ধ না। এটা কিয়ামত পর্যন্ত চালু থাকবে। যে ওই গুণে গুণান্বিত হবে তার উপরে ওই সিল লাগবে মুস্তাফা, তার উপরে ওই সিল লাগবে সে মুজতাবা। তো মুস্তাফা কাকে বলে? বান্দাবান্দি দুই প্রকার। এক প্রকার বান্দাবান্দি আল্লাহ যাদেরকে পছন্দ করে, জোরে কন্যা সুবহানাল্লাহ, আল্লাহ যাদেরকে পছন্দ করে। এই তুমি ওই দেখার জন্য আইছো, ওই সাইড দেখার জন্য আইছো, এদিকে চোখ দাও, চোখ ঘুরেও না। দেখো এক বালতি দুধের মধ্যে পেশাব লাগে 1 ফোঁটা, 10 ফোঁটা লাগে না। হ্যাঁ, নষ্ট করো না। কি মুস্তাফা? একদল মুস্তাফা। মুস্তাফা কারা? এই গত বছর না তার আগের বছর জামালপুরে এক মাহফিলে গেছি। তো একজন কয় কি হুজুর আপনার গাড়িতে আমি উঠবো। আমি কই না, আমার গাড়িতে তোমার উঠাবো না। আমি একটু খোলামেলা, না উঠাবো না। তারে উঠাবো, কয়জনে উঠাবো? গাড়ি চালিয়ে যাইতেছি, দেখি এক হুজুর নুরানি চেহারা, উনি হাইটে হাইটে যাইতেছেন। আমি গ্লাস থামায় কইলাম কি আপনি কি মাহফিলে যাবেন? হ্যাঁ। ওঠেন আপনি আমার গাড়িতে। আমার গাড়িটা মাশাআল্লাহ আপনাদের দোয়া সুন্দর গাড়ি, ভালো গাড়ি। তা আমি আমার গাড়িতে উঠেলাম। তা গাড়িতে তারে উঠেলাম। কি ব্যাপার? তারে আমার পছন্দ হয়েছে, আমি তারে উঠেছি। কিন্তু কেউ কেউ আছে হলো কি শেষরা, আমারে গাড়িতে উঠানোই লাগবে, না উঠাইলে ছাড়বো না, গাড়ি ধরে ঝুলে থাকে, তারে না উঠিয়ে পারা যায়? পারা যায়। ইয়াবাম মোরা ইয়া নায়াবাম জুস্তজুয়ে মিকুনাম, ইয়াবাম মোরা ইয়া নায়াবাম জুস্তজুয়ে মিকুনাম, মেশনাওয়াদ ইয়া নাশনাওয়াদ মান গুপ্তগুয়ে মিকুনাম। আমি তারে পাইবা না পাই তালাশ আমি করতেই থাকবো। আমার ডাকে তিনি সাড়া দেন আর না দেন, আমি আমার ডাক ডাইকেই যাব। এই কথা মনে মনে বইলা কেউ যখন লাইগে থাকে তারে বলে শেষরা। আল্লাহ তার নাম দিছেন মুনিব। তার নাম কি? মুনিব। আল্লাহু ইয়াজতাবি ইলাইহি মান ইয়াশা ওয়া ইয়াহদি ইলাইহি মান ইউনিব। আল্লাহ যারে চান তারে চুজ করেন, বেছে নেন। আর আল্লাহ যে লাইগে থাকে তারেও আল্লাহ মাহরুম করেন না। দ্বীনি ইলম দেওয়ার জন্য এই মনে রাখবেন, এক আয়াতের ইলমও যদি হয়, একটা দ্বীনি মাসআলাও যদি হয়, শরীয়তের কিছু বিধিবিধান এটা শিখানোর জন্য যদি আল্লাহ কাউকে নিয়ে আসে তো তার নাম মুস্তাফার লিস্টে উঠে যায়। আল্লাহ পাক বলেন সুম্মা আওরাসনাল কিতাবাল্লাযী নাসতাফাইনা মিন ইবাদিনা। আমি এখন যা বলছি হয় কোরআন শরীফের কিছু বলছি, নাহলে হাদিস শরীফের কিছু বলছি, বা কোরআন হাদিসের আলোকে বুজুর্গানে দ্বীনের কিছু কথা বলছি, সবই কোরআন ও হাদিসের সাথে সংশ্লিষ্ট, এর বাইরে না। এইগুলো নেওয়ার জন্য আল্লাহ যাদেরকে এখানে উপস্থিত করছেন তারা সবাই মুস্তাফা হয়ে গেছেন। এজন্য বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন এখান থেকে আমাদেরকে কিছু নিয়ে যাবার তৌফিক দান করেন। এখন আপনাদের কাছে একটা সত্যি কথা বলে ফেলাই। কথা ছিল মাগরিবের পরে এখানে বয়ান করব, কিন্তু যানজটের কারণে মানে গাড়ি মোটে চলেই না। আস্তে আস্তে ঈশার নামাজের টাইম হয়ে গেছে। এখন আমি এখান থেকে কখন গিয়ে পৌঁছবো, আগের থেকে 2 মাহফিল রাখা ছিল। আগে ওখানকার ওয়াদা, এটার ওয়াদা পরে। এখানে বলছিলাম বাদ মাগরিব বয়ান করব। এখন আপনাদের সামনে কথা বলতে তো ভালো লাগতেছিল, আরো 1-2 ঘন্টা বলতাম, কিন্তু সমস্যা ছিল না। কিন্তু এখন তো যাইতে হবে, এজন্য আবার দেখা হলে কথা হবে ইনশাআল্লাহ। আল্লাহ পাক সমস্ত আলেমুল আমাদের সব নসিহত শুনে আখেরি মুনাজাত করে আপনাদেরকে এখান থেকে যাবার তৌফিক দান করেন। ব্যবসায়ী ভাইরা আয়োজন করেছেন, ব্যবসায়ী ভাইদের উদ্দেশ্যে শুধু একটা কথা বলবো, ব্যবসার পুঁজি 4টা। ব্যবসার পুঁজি কয়টা? 4টা। সাদাকাত, দিয়ানত, আমানত, ফিরাসত। ছাত্ররা মনে রাখো শব্দগুলো, তর্জমা করব পরে। সাদাকাত, দিয়ানত, আমানত, ফিরাসত। সত্যবাদিতা, দিনদারি, আমানতদারি, বিচক্ষণতা। এই 4 গুণ যদি কারো থাকে তো তার কোনো পুঁজি লাগবে না। বিনা পুঁজিতে আল্লাহ তারে কোটিপতি বানাই দেবে।
আর যদি এর কোনো একটা ঘাটতি হয়ে যায়, সত্যবাদিতা না থাকে, সব ইনকাম হারাম। আমানতদারি নাই, সব ইনকাম হারাম। দিয়ানতদারি নাই, সব ইনকাম হারাম। বুদ্ধিমত্তা নাই, বলদে কোনোদিন ব্যবসা করতেই পারে না। এজন্য ব্যবসায়ী কি হইতে হয়? চালাক হইতে হয়। এজন্য যারা সত্যবাদিতা নিয়া, আমানতদারি নিয়া, দিনদারি নিয়া, বিচক্ষণতা নিয়া সুন্দর ব্যবসা করবে, এই ব্যবসায়ী নবীজি বলেন আত-তাজিরুস সাদুকুল আমিন মান নবিয়্যিন ওয়াস-সিদ্দিকিন ওয়াস-শুহাদা ওয়াস-সালিহিন। সত্যবাদী, বিশ্বস্ত, আমানতদার ব্যবসায়ী, তার হাসর হবে নবীর সাথে, সিদ্দিকের সাথে, শহীদদের সাথে, নেককারদের সাথে। আল্লাহ পাক এই ব্যবসায়ী মহলকে ওইরকম নবীজির তরিকা অনুযায়ী হালাল ব্যবসা করবার তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।